সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মর্তভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ, দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়ানগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্রেরে বলেন, শুনো দ্বিজ মহাশয়, কি হেতু রোদন করো বসিয়া ধরায়? বিপ্র কহে, কি হইবে বলিলে তোমায়? ফকির কহেন, বিপ্র, ক্ষতি কি বা তাই? দ্বিজ কহে, নিত্য নিত্য ভিক্ষা মেগে খাই, আজিজি নাহি ভিক্ষা মিলে, দুঃখ চিন্তা তাই। ফকির কহেন, বিপ্র, যাহ নিজপুর, আমারে অর্চিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে, নিত্য পূজিশিলা নারায়ণ, তাহা বিনা করিব কি ম্লেচ্ছ আচরণ? ফকির বলেন হাসি, শুনো বিপ্রবর, বেদ বা কোরআন কিছু নহে মতান্তর। যেই রাম সেই রহিম নাম একই হয়, ত্রিলোকে নাহিক দুই, কহিনু নিশ্চয়। কহিতে কহিতে কথা অখিলের নাথ, শঙ্খচক্র গদা পদ্মে শোভে চারি হাত। দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী, কত মতে স্তুতি করে গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ হয়েন ফকির, তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির। ব্রাহ্মণ বলেন, প্রভু, অর্চিব তোমায়, পূজার প্রণালী কহ, ধরি তব পায়। ফকির বলেন, শুনো শুনো বিপ্রবর, যেমতে করিবে পূজা কহি অতপর। গধূম সোয়া শের করিবে গুড়া, সুপারি সোয়া গণ্ডাপান রম্ভা ছড়া। শরকরা সোয়া শের বা ইক্ষু গুড় দিবে, ক্ষীর কিংবা দুধসহ ভক্তিতে অর্চিবে। এই সব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবেক যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধানে পূজিবে বিপ্র পরম যতনে। সত্যপীর কহি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলি করিবেক প্রণিপাত। প্রসাদ লইবে যত্নে এই তো বিধান, এত কহি নারায়ণ হন অন্তর্ধান। শুনি ভাবে গদগদ বিপ্র পুলকিত, ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগণ, শিরনি আদি করিলেন যত আয়োজন। যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ, রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ। ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তিভরি দ্বিজবরে জিজ্ঞাসে তখন। শুনি দ্বিজ বলিলেন, বিধান সমস্ত, কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত। শিরনি আদি করিল তারা বিহিত প্রকারে, সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একজন, কাঠুরের সুখ দেখি হইয়ে হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল, জানিয়া সাধুর হৃদে ভক্তি জন্মিল। সাধু কহে, অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে। যদি মোর গৃহে এক জন্মে তনয়া, পূজিব শ্রী সত্যপীরে শিরনি অগ্রে দিয়া। এত কহি গেল চলি সাধু অঙ্গী করি, কালেতে জন্মে কন্যা পরমা সুন্দরী। শিরনি দেওয়ার কথা সাধু যে ভুলিল, সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিবাহ দিল। কতকালে সাজাইয়া সাতখানি তরি, জামাতা লইয়া সাধু যায় তরা করি। দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি, সেই দেশে সদাগরে নামাইল বিধি। দ্বীপে সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া, বিপত্তি ঘটিল হের শিরনি নাহি দিয়া। রাজার ভাণ্ডারে যত ধনাদি আছিল, নিশিমধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল। চরমুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুরে লইয়া কারায় পুরিল। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা দুহে প্রাণ পায়। কারাগারে বন্দী তারা থাকে দুইজন, কি কহি দুঃখের কথা না হয় বর্ণন। এখানে সাধুর ভার্যা আর তার সুতা, পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা। সর্বস্ব হইল নষ্ট, পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া, আনন্দিত বিপ্র ঘরে শিরনি দেখিয়া। বিশেষ জানিয়া তথ্য করিল মাননা, পিতাপতি উভে গৃহে আসে এ কামনা। তারপর গেল ঘরে সাধুর তনয়া, সত্যনারায়ণের তায় জন্মিল দয়া। শ্বশুর জামাতা যথা বন্দী কারাগারে, স্বপ্নে কন নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর আর তার স্নেহের জামাই বিনা দোষে বন্দী আছে, দোষ কিছু নাই। রজনী প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া
তুষিবে সাদরে। বলিতে বলিতে হইল মোহন মূরতি, স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতঃকালে উঠি রাজাসভার গোচর, আনাইল কারা হইতে 2 সদাগর, বসন ভূষণ আর বহু ধন দিল। সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল, 10 গুণ ধনলোভী নায়ে দিল ভরা। দেশেতে যাইতে সাধু করিলেন তরা, পুলকিত সর্বজন হর্ষ কলাহল। নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রূপেতে কন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদাগর, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। হইবে মঙ্গল তব আমি ঘরে যাই, কুশলে থাকো তুমি শুনো সাধু তাই। সাধু বলে তোমা দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পড়ে রবে। 200 অঙ্গার মাত্র আছে মোর নায়ে, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনি কিছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রহিলা ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই, 200 অঙ্গার বিনা নায়ে কিছু নাই। 7 নায়ে যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামাই কাঁদে শিরে করহানি। জামাতা কহে চিন্তি তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সেজন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরি গিয়া তাহার চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুন সেই ঘাটে যায় অতি তরা করি। হেরিল ফকির তথায় আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু করো এবে দয়া, নরাধম হেরি দেহ চরণের ছায়া। হাসিয়া ফকির বলে নায়ে গিয়া চড়ো, করার ভিখারি আমি পদে কেন ধরো। কাঁদিতে কাঁদিতে তবে বলে 2 জন, কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ। মানিয়া শিরনি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়ে, সোয়াশের স্বর্ণের শিরনি দিব গিয়ে। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু তরিতে চড়িল। উত্তরিলা ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কৌতূহল। নৌকার দ্রব্যাদি যত ঘরেতে লইয়া, শিরনি করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি 2 পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় অকস্মাৎ হল কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া সুতা কইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া, মাটি হইতে শিরনি তবে খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামাই, যত দ্রব্য আছে সব কিছু নরে নাই। তরির যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলেক সোয়াশের সোনার শিরনি। স্বপ্নে বলিলেন প্রভু, শোনো সাধু কই, আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরনি করিল সাধু সদানন্দ। এ কথা রটিল ক্রমে সবার আলয়, ভক্তিতে পুজিলে বাঞ্ছা আশু সিদ্ধ হয়। গুণকথা শুনিবে হয়ে একমন, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ। এক চিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, ছুঁইতে না পারে তারে কদাচ সমন। শঙ্করাচার্যের মত প্রবন্ধ প্রাচীন, অতপর বলসবে সত্য সনাতন।